الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صل على رسولنا একটু দেন। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। আজ নবী মদিনাতে জমিটা গোটাকার মতো দিবেন দেখা মোদের সাথে দেরি করবেন না। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। নূরে নবীজির জিয়ারতে কুলা থাকলে আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলেন। হজ করিয়া চলিয়া আসলেন, হজ করিয়া চলিয়া আসলেন। কবুল হবে না, আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা। মনে করিয়া যাইতাম সোনার মদিনা। হুজুর তো আমাদেরকে এশার নামাজের পরে প্রায় আধা ঘন্টা আলোচনা শুনেছে। এখনো বাকি আলোচনা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। এখন শুনবেন আপনারা, আর ঘুরে না করে তার নাম আমাদের চলে আসো। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন হাদিস থেকে আবার তাকরীর পেশ করবেন আপনাদের সকলের সুপরিচিত কুমিল্লা জেলার সুনামধন্য হবে আশিক রাসূল সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি দেওয়ান হাফিজ উসমানী সাহেব। আজকে তাকায় দেখেন গাজার অবস্থা। গাজাকে দখল, ফিলিস্তিনকে দখল কে করেছে? ইসরায়েল। ইসরায়েলের নেতা কারা? ইহুদিরা। ইসরায়েলের নেতা কারা? আমেরিকাওয়ালারা খ্রিস্টান। কিন্তু পৃথিবীর মধ্যে নাম্বার 1 মাথার দিক থেকে তো মুসলমান জ্ঞানী, ঠিক আছে, কিন্তু মুসলমানের আকলে এত খারাপ চিন্তা নাই যতটা খারাপ চিন্তা ইহুদিরা করে। ইহুদিরা খ্রিস্টানকে শত্রু মনে করে, মুসলমানদেরকে শত্রু মনে করে, কিন্তু তারা কখনো দুই শত্রুকে একসাথে মোকাবেলা করে না। এক শত্রুকে বন্ধু বানায়, আরেক শত্রুকে ধ্বংস করে। কোনদিন ইহুদিরা মুসলমানকে বন্ধু বানায় নাই, ইহুদিরা বন্ধু বানাইছে খ্রিস্টানকে। খ্রিস্টানকে বন্ধু বানায়া মুসলমানদেরকে শেষ করার প্ল্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا وقال تعالى ورفعنا لك ذكرك وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله عليه সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে মাগরিবের নামাজের পরে দুনিয়ার ভ্রাম্যমান বেহেশতের বাগানে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মনোহরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল থেকে কিছু নেয়ার জন্য, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে যে আলোচনাগুলো করা হয় ততটুকুই আমরা নেব ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আমি আপনাদের সামনে কিয়ামতের পূর্বে যুলকারনাইন বাদশার ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাদশা যুলকারনাইন কিন্তু চলে গেছে, বাদশা যুলকারনাইন মারা গেছে, কিন্তু বাদশা যুলকারনাইনের কথা এখন কেন বলা লাগে? আপনারা জানেন পৃথিবীতে বড় বড় কয়েকটা ফিতনা হবে। মিডিয়াম ফিতনা হচ্ছে গাজওয়ায়ে হিন্দ, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। গাজওয়ায়ে হিন্দ শেষ হবে,
মুসলমান জয়যুক্ত হবে। কথাগুলো বুঝে যায়? দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে, ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদী হয়ে আসবে। কথা বুঝতে পারতেছেন? উনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল যখন হত্যা হবে, তারপরে দুষ্ট দুরাচার ইয়াজুজ মাজুজের বাহিনীর আগমন ঘটবে। ইয়াজুজ মাজুজের কথা আপনারা অনেকেই শুনছেন, কিন্তু বিস্তারিত জানেন না। এতটুকু জানেন যে ইয়াজুজ মাজুজ আসবে। যুলকারনাইনটা কে? যুলকারনাইন বাদশা, এটা বাদশার একটা লকব, পদবী, উপাধি। ওনার মূল নাম হচ্ছে ইস্কান্দার। ওনার মূল নাম কি? এই পৃথিবীতে 6 জন কিংবা 7 জন পুরো পৃথিবীর বাদশাহী করছে। 6 জন হলে 3 জন মুসলমান, 3 জন কাফের। আর যদি 7 জন হয়, 2 জন মুসলমান, 2 জন কাফের। এই পৃথিবীতে বাদশাহী করছে। এর মধ্যে একজন বাদশা যুলকারনাইন। ওনার নাম কি? ইস্কান্দার। ওনার নাম কি? ইস্কান্দার। সম্মানিত হাজিরিন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা যুলকারনাইন নবী ছিলেন না, বাদশা যুলকারনাইন রাসূলও ছিলেন না, বাদশা যুলকারনাইন ছিলেন আবেদ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইনের ব্যাপারে বলা হলো, তিনি তো শুধু বাদশা না, তিনি একটা ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। বুখারী শরীফ আপনি খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে 7 দলের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাদিসে এভাবে আছে, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাসরের মাঠে কোনো গাছ থাকবে না, হাসরের মাঠে কোনো বিল্ডিং থাকবে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে দাঁড়া করাইয়া এখান থেকে 7 শ্রেণীর মানুষকে ডাইকা ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ছায়ায় কিংবা আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন। 7 শ্রেণীর 1 নাম্বার হলো, 7 শ্রেণীর 1 শ্রেণী হলো ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ দেশ যে চালায় বাদশাহ, রাজা, শাসক। বাদশা যুলকারনাইন সম্পর্কে ভালো কথা বলেছেন। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইনের কথা কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে আছে। কোন সূরা? যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল কাহাফ, যে ব্যক্তি অন্তত পক্ষে একবার তেলাওয়াত করবে, তাকে দুনিয়ার কোন জাদু টোনা ধরবে না। আজকে তো মানুষের লগে মানুষের শত্রুতা হইলে, শক্তিতে না পারলে ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক, এটা বিশ্বাস করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাদু করেছিল, নাউজুবিল্লাহ বলেন। তখন সূরাতুল ফালাক, সূরা নাস, এই 2টা সূরা একসাথে অবতীর্ণ হয়েছে। 11টা ঘিরে দিছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের লম্বা চুল কিংবা দাড়ি মোবারকের লম্বা চুল দিয়া জাদু করছিল। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেলে ভুলে যেতেন, মনে হয় খান নাই, আমি আবার খাবো। কোন স্ত্রীর কাছে গেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোন জাদুর প্রভাবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আবার এটার মানে এটা না রাসূলুল্লাহ ভুলে যেতেন, এটার মানে উম্মতের শিক্ষা। উম্মত তোমাকে যখন জাদু করবে, কথাগুলো বুঝে যায়? উম্মত তোমাকে যখন জাদু গ্রাস করবে, তখন তুমি সঠিক জিনিসটাকে ভুল মনে হবে। এটা রাসূল আমাদের শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আব্বা আদম থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকজন নবী নিষ্পাপ, নিষ্কুলুস, সুবহানাল্লাহ বলেন। তারা প্রত্যেকে স্ব রওজাতে জিন্দা আছেন। আল্লাহু আকবার। এই আকীদা রাখতে হবে। বাবা আমার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত আল্লাহর নবীকে জানায়া দিলেন,
অমুক ইহুদি মহিলা আপনাকে জাদু করেছে। কিভাবে জানেননি? খেজুর যখন খান, খেজুরের বিচির উপর দিয়া পাতলা একটা আবরণ থাকে না, এই আবরণটার নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি মোবারক, নখ মোবারক নিচে, এরপর ওই যে খেজুর যে ধরে ফলটা একটা বড় মোটা একটা ইয়া থাকে না, পেঁচানো, মলাট পেঁচানো থাকেনি, ঠিক এটা নিল, একটা পাথর চাপা দিয়ে কূপের নিচে এটাকে রেখে দিস। জাদুর প্রভাব যে আছে, এটা উম্মতকে, রাসূলের উম্মতকে, আল্লাহর বান্দাকে আল্লাহ বিশ্বাস করাচ্ছেন। তামাম আলম শোনো, কিয়ামত পর্যন্ত একদল বেয়াদব মানুষ থাকবে, হয় মুসলমানদের মধ্যে মানুষের খারাপ করার চিন্তা থাকবে, আর না হয় বেদিনদের মধ্যে, ওরা মানুষকে জাদু করবে, টোনা করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, বান দিবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের কাছে একজন ফেরেশতা, কদম মোবারকের কাছে একজন ফেরেশতা, বলা হলো ওনাকে কি করা হলো? এক ফেরেশতা জবাব দিচ্ছে, ফেরেশতার একটা দল আসছে, আয়েশা মাথার কাছে স্পেশাল একজন, পায়ের কাছে স্পেশাল একজন, আর দলটা আশপাশে আছে অন্যান্যরা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া ওই যে একজন মাথার কাছের ফেরেশতা বলতেছে, উনি অসুস্থ কেন? পায়ের কাছের ফেরেশতা জবাব দিচ্ছে, ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করলো? ওই ফেরেশতার নাম বলে দিল, ওই মহিলার নাম কি, বুখারীতে আছে। এটা কিভাবে করলো সেটা বললো, কি দিয়ে করলো সেটা বললো। আল্লাহ একসাথে সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আর এটা বলার আগে বললেন এটা কোথায় আছে? বললেন এটা কূপের নিচে আছে। আল্লাহর হাবিবের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পাগল ছিল, আমাদের রাসূল এতটা অসুস্থ, যার চেহারার দিকে তাকাইলে আমরা শান্তি পাই, নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইলে অন্তর শান্তি হয়। সাহাবীদের বাড়িতে খাবার নাই, অভাবের সংসার, ছুটে আসছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে খাবার নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম সমস্ত তৃষ্ণা মিটাতেন। আল্লাহ এত পরিমাণ বরকত, রহমত, নূরানী চেহারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। এই রাসূলের কিছু হলে সাহাবীরা পাগল প্রায় হয়ে যেতেন, আশ্চর্য হয়ে যাবেন। ওই কূপটা হিসা হলো, সেচ দেওয়া হলো, সমস্ত পানিকে অপসারণ করা হলো, ঠিক যেভাবে যেভাবে বলছে, পাথরের নিচে চাপা দেওয়া। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক 11টা গিরা দেওয়া অবস্থায় পাইছে। কয়টা গিরা? সূরা ফালাক, সূরা নাস আয়াত কয়টা? সূরা ফালাকে 5টা, সূরা নাসে 6টা, হইল কয়টা? মোট 11। আর গিরা কয়টা মারছে? 11টা। এই 11টা গিরা 11 আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে। তাইলে তামাম আলামের মধ্যে এই মেসেজটা দেওয়া হলো, মানুষের মধ্যেও ভালো আছে, খারাপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তারা বান মেরেছে, জাদু করেছে, আমাকে আপনাকে করতে পারে কি পারে না? তাই সূরাতুল কাহাফ যদি আপনি তেলাওয়াত করতে পারেন, সকাল সন্ধ্যা হইলে ভালো হবে। যে সকাল সন্ধ্যা না পারেন, অন্ততপক্ষে সকালে কিংবা 24 ঘন্টা একবার নিয়মিত আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, তাম আলামের মধ্যে কোন ব্ল্যাক মিউজিক আপনাকে ধরবে না। যদি আপনি সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবে। এই সূরা কাহাফের মধ্যে আসছে পুরো ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। পৃথিবীর মধ্যে ওই বাদশা জুলকারনাইন কত ভালো কাজ করছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূর্য উঠে পূর্ব দিকে যেখানে উঠে শেষ জায়গায় বাদশা জুলকারনাইন ভ্রমণে গেলেন। এরপর যেখানে ডুবে পশ্চিম দিকে, বাদশা জুলকারনাইন পশ্চিম দিকে ভ্রমণ করলেন। এই বাদশা জুলকারনাইনকে শক্তি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এখন আমি আপনি সূর্য যেখানে উঠে একবারে শেষ জায়গায় যাইতে যাইতে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? বাবারে আমার, এই ইয়াজুজ মাজুজ এর ভ্রমণ কত মারাত্মক, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 2 শৃঙ্গের অধিকারী বলা হয়।
বাদশাহ জুলকারনাইনকে। দুই শৃঙ্গ বলতে দুইটা পাহাড়, দুইটা পর্বতমালা, বিশাল পর্বতমালা। দুই শৃঙ্গধারী অর্থ হলো তিনি পূর্ণ ক্ষমতা, আয়তনে রাজনৈতিক সামরিক শক্তি প্রদর্শন করেছিলেন। সহজ কথা, পশ্চিম থেকে পূর্ব, পুরো এরিয়া ভ্রমণ করার শক্তি আল্লাহ দিয়েছে। ওই মাথা থেকে ওই মাথা সেনাদল পাঠানোর মতো ক্ষমতা আল্লাহ দিছে, সামরিক শক্তি দিছে, রাজনৈতিক শক্তি দিছে। রাজনৈতিক শক্তিটা আপনারা বুঝেন, অনেক রাজনীতিবিদ আছেন। রাজনীতিটা কি, এটা কতটুকু পাওয়ার? সাধারণ মানুষের লেভেল একটা, কিন্তু রাজনৈতিক মানুষের লেভেল আরেকটা। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এক কথায় জানবো, উনি বাদশাহ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। উনি কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 83 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত, কয়টা আয়াত? মোট 16টা। কয়টা? 83 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত এই পুরো 16টা আয়াতের মধ্যে জুলকারনাইনের কথা আছে, ইয়াজুজ মাজুজের কথা আছে। অথচ আমরা নিজেরা ওয়াজগুলো থেকে এগুলোই জানি না, শুনি না, এগুলোর মধ্যে আমরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তারা আপনাকে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছে। তাইলে বোঝা গেছে জুলকারনাইন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করার আগে আসছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু সাহাবীরা জুলকারনাইনকে চেনে না, এখানে কে প্রশ্ন করছেন? রাসূলুল্লাহর ইলম নিয়া ইহুদিরা সন্দেহ করে। ইহুদিরা বলে, উনি যদি আল্লাহর নবী হয়, উনি তো পেছনের ঘটনা জানবেন। আব্বা, এক কথায় আব্বা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর ইতিহাস জানবেন, প্রত্যেকজন নবীকে চিনবেন, প্রত্যেকটা ব্যাপারে জ্ঞান থাকবে। উনি যদি রাসূল হয়, তাফসীরের মধ্যে আছে ওয়ায়াস আলুনাকা, এর অর্থ হলো তারা আপনাকে প্রশ্ন করেছে। এটার তাফসীর আছে আল ইয়াহুদ, অর্থাৎ ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে। এই ইহুদিরা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আপনি যদি নবী হয়ে থাকেন বলেন তো ইয়াজুজ মাজুজ কে ছিল? কার লগে ত্যাগ করতে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল কাহফের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, হাবিব, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছে। কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি তার বিষয়ে তোমাদের কাছে কিছু বর্ণনা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তো জুলকারনাইনের জামানায় ছিলেন না, ছিলেন নাকি? কথা বলেন না কেন? কিন্তু রাসূল কি জানলেন কেমনে? আল্লাহ সব জানায়া দিয়েছেন। কার হাবিব? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইলে? আল্লাহ রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বাদশাহ জুলকারনাইনের কথা বলতেছিলাম। শত মানুষকে তারা কষ্ট দিত। ওই জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি ওই ইয়াজুজ মাজুজের রাস্তা বন্ধ করে না দেওয়া হতো, তাহলে ইয়াজুজ মাজুজ আমাদের সকলকে ধ্বংস করে দিত। কুরআনুল কারীমের সূরা কাহফের 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। হাবিব, ইহুদিরা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করতেছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হাবিব, আপনি বলুন। এখানে অনেকে আদব দিয়ে কথা বলতে পারে না, বলো মুহাম্মদ তুমি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ক্ষেত্রে শব্দ চয়ন করতে হবে অত্যন্ত সম্মানের সাথে। আমি আপনাদের সাথে যে ভাষা ব্যবহার করব, আমার আব্বার সাথে যে ভাষা ব্যবহার করব, আমার শিক্ষকের সাথে যে ভাষা ব্যবহার করব, তার থেকে আরো দামি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। বাবা আমার গভীর মনোযোগ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুলকারনাইন সম্পর্কে তোমাদের নিকট কিছু বর্ণনা করব। এই কথাটা আল্লাহর রাসূলকে বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতে মুহাম্মদী সাহাবায়ে কেরামকে বললেন, আমি বাদশা যুলকারনাইন সম্পর্কে কিছু তোমাদের কাছে বর্ণনা করতেছি বা করব। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা কাহফের 84 নম্বর আয়াত, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বাদশা যুলকারনাইনকে পৃথিবীতে আধিপত্য দান করেছি। বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আধিপত্য দান করিয়েছিলেন, আর তাকে সব রকমের উপাদান দিয়েছিলাম। যত উপায় আছে এই পৃথিবীতে আধিপত্য বিস্তারের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়া, সামর্থ্য দিয়া বাদশা যুলকারনাইনকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে খেয়াল করেন, বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব রকমের উপায়, উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশা যুলকারনাইনকে পরিপূর্ণ করেছেন। তাফসীরের মধ্যে আছে, পৃথিবীতে ক্ষমতা, প্রভাব, প্রত্যেক অঞ্চলে গেলে ওই অঞ্চলের মানুষের তাকে গ্রহণ করে নেয়া। যেমন আমি আজকে আপনাদের এখানে আসছি, আপনারা আমার কতটুকু গ্রহণ করতেছেন, আরো মেহমান আসবে তাদেরকে কতটুকু গ্রহণ করবেন। কিন্তু যুলকারনাইনের বিষয়টা ছিল ভিন্ন, যেখানে মানুষ যুলকারনাইনকে দেখতো সেখানে তাকে গ্রহণ করত। এটা আল্লাহ দিছে। এটা কে দিছে? এটা আল্লাহ দিছে। বাবা আমার গভীর মনোযোগ। এই জন্য যুলকারনাইন বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো কাজগুলো করতে বাদশা যুলকারনাইন বাধা খায় নাই। কি খায় নাই? বাধা বিপত্তির মধ্যে পড়ে নাই বাদশা যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআতবা সাবাবা। বাদশা যুলকারনাইনের একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহ যেহেতু তাকে পৃথিবীর বাদশা বানাইছেন, পুরো পৃথিবীর বাদশা যেহেতু আল্লাহ বাদশা যুলকারনাইনকে বানাইছেন, সে একদিন এক জায়গায় ভ্রমণ করত। আমরা তো হায়াত পাবো না। পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠে, পৃথিবীর পূর্ব দিকে কি উঠে? সূর্য উদিত হয়। সেই শেষ জায়গা পর্যন্ত বাদশা যুলকারনাইন গেছে। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর পশ্চিম অঞ্চলে সূর্য ডুবে যায়, বাদশা যুলকারনাইন ওই জায়গায় গিয়া ওই জায়গায়ও ভালো কাজের দাওয়াত দিয়েছে। বাবারে, এই বেহেশতের বাগানে বসতে পারতে কপাল লাগে। দুনিয়ার কত মানুষ দেখেন রাস্তাঘাটে, বাজারে। এজন্য মাঝে মাঝে আমি বলি, এখানে আছে ওয়াজ ও দোয়ার মাহফিল, কিন্তু আজকে প্যান্ডেলের দিকে তাকাইলে বলা লাগে ওয়াজ ও দোকানের মাহফিল। সত্য না মিথ্যা? আমার মুসল্লিদেরকে দেখেন দোকানে পাবেন, দেখেন আমার মুসল্লিদেরকে দোকানে পাবেন। যে যুবক আজকে সকাল হইলেই ইসলাম কায়েমের জন্য জান দিয়ে ফেলবে, ওই যুবক জানে এখানে 24 ঘন্টা রহমত পড়বে না। যতক্ষণ মাহফিল থাকবে রহমত পড়তেছে বৃষ্টির মতো।
ওই যুবকেরা জানে কিন্তু এখানে আসবে না। একদিনে এক সেকেন্ডে যেখানে দিন কায়েম করা যায়, যুবক এখানে আছে। যেখানে যুবক নিজেকে সংশোধন করবে, তারপর পরিবারকে ঠিক করবে, নিজে পরিবার তারপর সমাজকে ঠিক করবে, নিজে পরিবার সমাজ তারপর ইউনিয়নকে ঠিক করবে, নিজে পরিবার সমাজ ইউনিয়ন তারপর নিজের থানা তারপর জেলা, এগুলো করে তারপর দেশে। সেখানে আমরা যুবকেরা খালি ওয়ান টাইম কাপ পাওয়া যায় না, এই যে ওয়ান টাইম কাপ পাওয়া যায় না, এরকম নিজেদেরকে বানায় ফেলছি। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ভেলকিবাজি, মেসমেরিজম। এগুলো কি বলে? মেসমেরিজম, ভেলকিবাজি। আপনি দুনিয়ার প্রত্যেকটা প্রোগ্রামে আপনাকে হাজির হতে হবে। সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন, টিটকারি করতেছেন, মস্কারি করতেছেন, হাসতেছেন। আরে বাবা, এই প্রোগ্রামে যারা বসা, এই যারা বসছে তারা মাগরিবও পড়ছে, এশারও পড়ছে। আপনি যুবক, ফ্যান্ট নাফাকে রুসিলা দিয়া আপনার মাগরিবেও মসজিদে দেখি নাই, ফ্যান্ডেলে দেখি নাই, এশারের সময়ও মসজিদে দেখি নাই, ফ্যান্ডেলে দেখি নাই। বুঝলেন আপনাদের দিয়ে কি কায়েম হবে? শয়তানিয়ত কায়েম হবে, আল্লাহিয়ত কায়েম হবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবা সাবাবা, একবার সে এক রাস্তা ধরলো, অর্থাৎ একদিকে একটা অভিযান পরিচালনা করলো। যারা বাদশা, লিডার, সেনাবাহিনী প্রধান, বাহিনী যাদের আছে, যখন মন চায় আজকে শ্যামপুর অভিযান চালামো, আজকে চাঁদপুর সমাজে অভিযান চালামো, আজকে খেলির চালামো, আজকে নর সিতুসি চালামো। কথা কয় না কা? ক্ষমতা যেহেতু আল্লাহ দিছে, অভিযান চালালে সমস্যা কোথায়? বাবা আমার গভীর মনোযোগ। এটা কিসের অভিযান? এই শব্দের তাফসীরে আছে আল্লাহু আকবার, ইত্তাবা সাবাবা আই সালাকা তারিকান মুহাদ্দাদান লিত্তাহাররি ওয়াল আদলি। অর্থাৎ ফাআতবা সাবাবার ব্যাখ্যা হলো, এখানে বোঝানো হচ্ছে যুলকারনাইন বাদশা একটি নির্দিষ্ট পরিকল্পনার পথে হাঁটতেছেন। এই যুলকারনাইন বাদশা থেকে পৃথিবীর বাদশারা শিক্ষা নিতে হবে। কথা বুঝা গেছে? আগে তো বলছি 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক জান্নাতি না? জান্নাতি হলো ন্যায়পরায়ণ শাসক। আর যেই হোক, আমি বলে আমি শাসক হওয়ার লোক কি আমার নাই গো? কথা কয় না কা? আমি এমন একটা চেয়ারে বলবো, কম হাও বাহিনী ওইদিকে যাও, বাইরে দিকে ওইদিকে যাবে, ওইদিকে যাও ওইদিকে যাবে। শাসক হওয়ার লোক কার নাই? আমারও আছে। যদিও আমার দলের নেতা আমি, আমার দলের কর্মী আমি, আমার দলের সমর্থক আমি, আমার দলের প্রধানমন্ত্রীও আমি। ফ্যাট পার্টি কি পার্টি? কথা বুঝে না কা? আমার তো নির্দিষ্ট কোনো দল মত নাই। একটা দল কিতাবুল্লাহ ওয়া সুন্নাতারা নাবিয়িহি, এটা হচ্ছে খেলাফত। ইসলামের মধ্যে খেলাফত কায়েম করা হবে, নবুয়তের আদর্শে খেলাফত হবে, অন্য কোন আদর্শে খেলাফত হবে না। বাবা আমার গভীর মনোযোগ। বাদশা যুলকারনাইনের ব্যাপারে বলা হলো, যুলকারনাইন কিন্তু পরিপূর্ণ ইসলামপন্থী ছিলেন না। এটাকে আবার অনেকে দলিল বানাবে, কিন্তু যুলকারনাইন মানবতা নিয়ে কাজ করত, সৎ কাজ করত, খারাপ কাজ থেকে বাধা দিত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ সে যদি এতটা পপুলার না হইতো, তার কথা কোরআনে আসতো নি। কথা কয় না কা? কোরআনে কিন্তু কাফেরের কথাও আছে, মুনাফিকের কথাও আছে, ইমানদার মুমিনের কথাও আছে, আল্লাহ ওয়ালার কথাও আছে, আল্লাহর ওলির কথাও আছে, শয়তানের ওলির কথাও আছে। কথা কয় না কা? কোরআনে বাদশা যুলকারনাইনের মতো ব্যক্তির কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সে জীবনে এতগুলো ভালো কাজের বড় একটা ভালো কাজ হলো ইয়াজুজ মাজুজ রাস্তা বন্ধ করে দিয়েছে। ইয়াজুজ মাজুজ আজকে আমাদের এখানে আসতো, ওই মনোহরপুর সামনে যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে যদি ইয়াজুজ মাজুজের একটা গ্রুপ নামে, সব পানি হেরা খাই শেষ করে বলাইব। আমরা পুরা মনোহরপুর ভাসি এক বেলা যদি পুকুরের পানি খাই, শেষ হবনি? আমার দিকে তাকান, শেষ হবনি? কিন্তু ইয়াজুজ মাজুজের বাহিনী যখন আসবে, এরা কয়েকজনে মিলে পুকুরের পানি শেষ, নদীর পানি শেষ, মানুষ মারা শুরু করবে, মানুষের পশু পাখি জোর করে নিয়ে খাইয়ে ফেলবে। বড় নষ্ট বাহিনী এরা করবেন, এদেরকে আল্লাহ ধ্বংস। এরা এখনো রয়ে গেছে। দাজ্জাল আসছে নাকি? দাজ্জালের পরে আসবে ইয়াজুজ মাজুজ। মনে রাখবেন, ইয়াজুজ মাজুজ কখন আসবে? দাজ্জালের পরে। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, হাত্তা
ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশা যুলকারনাইন চলতে চলতে যখন সে সূর্য অস্তের স্থানে পৌঁছলো, তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখলো। যখন সূর্যাস্তের অঞ্চলে গিয়ে, সূর্য অস্ত যায় কোন দিকে? অস্ত যায় পশ্চিমে। যখন বাদশা যুলকারনাইন সূর্যাস্তের কাছে পৌঁছাইলো কিংবা সূর্যাস্তের স্থানে পৌঁছাইলো, তখন সে সূর্যকে অস্বচ্ছ জলাশয়ে ডুবতে দেখলো, আর সেখানে একটি জাতির সাক্ষাৎ পেল। কথা বুঝা গেছে? সূর্য যে অস্ত যায়, ওইখানে এক জাতির সন্ধান পাইছে। আল্লাহু আকবার। এরপর খেয়াল করেন, কুলনা ইয়া যাল করনাইনি, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, আল্লাহর কথা, আমি বললাম, হে যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো। সূর্যাস্তের যে একদল লোক পাওয়া গেছে, একটা এলাকার লোক পাওয়া গেছে, একটা সম্প্রদায় পাওয়া গেছে, একটা অঞ্চল পাওয়া গেছে, বা একটা গ্রাম পাওয়া গেছে, একটা থানা পাওয়া গেছে, একটা শহর পাওয়া গেছে, এক এলাকা পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে যুলকারনাইন, এই অঞ্চলের মানুষদেরকে যদি তুমি যুলকারনাইন ইচ্ছা করো শাস্তি দিতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কিংবা তাদের সাথে তুমি সৎ ব্যবহার করতে পারো। আল্লাহ যদি আপনার এমন অপশন দেয়, আপনি কোনটা করবেন? শাস্তি দিয়ে শেষ করে দেওয়া আর সৎ ব্যবহারের পরামর্শ, আপনি কোনটা করবেন? সৎ ব্যবহার। সৎ ব্যবহার দিয়া, ভালো ভাষা দিয়া, ভালো ব্যবহার দিয়া আপনি মানুষকে যতটা কাছে আনতে পারবেন, ততটা তিক্ত অগ্নি ঝরা কথা বলে এতটা কাছে আনতে পারবেন। আল্লাহ নিজে বলে দিলেন যুলকারনাইনকে, যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো কিংবা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, ফাসাউফা নুআযযিবুহু। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে তাকে অচিরেই শাস্তি দেব। আল্লাহ যেহেতু তাকে দুইটা অপশন দিল, যুলকারনাইন রে, ইচ্ছা করলে কাউকে শাস্তি দে, ইচ্ছা করলে ভালো ব্যবহার কর। আর যুলকারনাইন ডাক দিয়ে বলে, যে জুলুম করবে, যে যুলকারনাইনকে মানবে না, যুলকারনাইনের কাজে যে বাধা দিবে, তাকে যুলকারনাইন শাস্তি দিবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। অতঃপর তাকে তার প্রতিপালকের কাছে আনা হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দিবেন। যুলকারনাইনকে আল্লাহ পাঠাইলো, যুলকারনাইন গিয়ে প্রচার করলো, ভালো কাজগুলোর পরামর্শ দিল। যুলকারনাইনকে যে মানবে না, যুলকারনাইন তাকে শাস্তি দিবেন। সে এরপরে বলতেছেন, অতঃপর আমার শাস্তি শেষ হলে সে তো মারা যাবে। তার মৃত্যুর পরে তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে, আল্লাহর কাছে। আমরা মৃত্যুর পর কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। কথাগুলো কি বোঝা যায়? মাইকের সাউন্ড কি বেশি নাকি? বাদশা যুলকারনাইন বলতেছেন, অতঃপর তিনি কঠিন শাস্তি দিবেন, আমার শাস্তি তো কম। যুলকারনাইন বলতে, আমার শাস্তি তো কম, আর যাকে আল্লাহ শাস্তি দিবেন তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যে ব্যক্তি ঈমান আনবে, সুবহানাল্লাহ কোন, তাইলে কারা শাস্তি থেকে মুক্তি পাবে? আল্লাহর কঠিন শাস্তি কারা পাবে না, তাদের কথা আল্লাহ বলছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি ঈমান আনবে আর সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তার জন্য আছে উত্তম পুরস্কার, আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে, অশ্লীল বা যাবতীয় অশ্লীল খারাপ ফাহেসা কাজ থেকে হেফাজত করে। নিশ্চয় নামাজ হলো বড় জিকির, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই জিকিরটা সর্বোচ্চ 1 ঘন্টা করা হয়। কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে ধরুন, 50 মিনিট, আর একটু 10 মিনিট বাড়ান, 60 মিনিট, সর্বোচ্চ 60 মিনিট। 60 মিনিট ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। কিভাবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মধুর নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে জিকির করবেন। আপনি যখন আবার ঘুমায়া যাবেন, একটা সহজভাবে জিকির শিখিয়ে দেই, আপনার শ্বাস নিঃশ্বাসে জিকির করবেন, শ্বাস টানতে ছাড়তে হু, খেয়ালে খেয়াল, এটা আওয়াজ লাগবে না, খেয়াল করেন। নিঃশ্বাস টান দেওয়ার সময় খেয়াল করবেন যে আমার খেয়ালে আসছে আল্লাহ। এই যে নিঃশ্বাস টান দেন, ছাড়েন, এই জিকিরটা যদি আপনি করতে পারেন, মরণ মুহূর্তে আপনার এই জিকির চলবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, এতটুকু নিয়ে যান না। বসে রয়েছেন, নিঃশ্বাস উঠে না, উঠে না, নামে, উঠে, উঠার সময় আল্লাহ, ছাড়ার সময় হু, আল্লাহ হু আল্লাহ। কয়েকদিন চেষ্টা করেন, দেখবেন আপনার অটোমেটিক নিঃশ্বাসে এরকম জিকির আওয়াজ হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে খেয়াল করেন, সুম্মা আতবা সাবাবা। বাদশা যুলকারনাইন আরেকটা রাস্তা ধরলো। এর আগে শুনছেন না, সে আরেকটা রাস্তায় বাইরেছে? খেয়াল আছে না আপনাদের? একটা রাস্তায় বাইরিয়া সূর্যাস্তের ওখানে গেছে, খেয়াল আছে? এখন আবার বলতেছেন আল্লাহ, সুম্মা আতবা সাবাবা, তারপর সে আরেকটা পথ রাস্তা ধরলো। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। চলতে চলতে বাদশা যুলকারনাইন সূর্য উদয়ের স্থানে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কথা না বুঝলে পেস লাগবে। আগে বাদশা যুলকারনাইন কোথায় গেছে? সূর্য অস্তের। জোরে বলেন, আগে বাদশা যুলকারনাইন কোথায় গেছে? সূর্য অস্ত যায় কোথায়? পশ্চিম সীমান্তে। কথা বুঝে গেছে? পশ্চিম সীমান্তের শেষ মাত্রে গিয়া যুলকারনাইন পড়ছে, গেছে, বিশাল বাহিনী নিয়ে গেছে। এখন আবার গেল কোথায়? এখন গেল কোথায়? আগে গেছে সূর্যাস্তের এখানে, আর এখন গেল সূর্য উদয়ের স্থলে। হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। চলতে চলতে বাদশা যুলকারনাইন সূর্য উদয়ের স্থলে পৌঁছাইলো। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন, সে সূর্যকে এক জাতির উপর উদয় হতে দেখতে পেল। এটা সূর্য কেমন? এখানে একদল লোক বসবাস করে, তাইলে সূর্য যখন উপরে উঠে তাদের উপরে উঠছে না? কক্ষপথে তো ঘুরেফেরা করে, অন্য সময় আলোচনা করব। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে আল্লাহর দেওয়া রোডে চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব কক্ষপথে ঘুরে। সূর্য কি ঘুরে না? কথা বল। এই চাঁদ, এখন চাঁদ উঠছে না? রাতে চাঁদ উঠে না? চাঁদটাকে ঘুরে না? তার কক্ষপথে। কই সূর্য কি চাঁদের মুখোমুখি মারে দিছেনি? কথা কয় না? কার অর্ডার, কার হুকুমে চলে? আমার আপনার হুকুমে নাকি? বাদশা যুলকারনাইন
গেল সূর্য উদয়ের স্থলে। সেখানে সূর্য উদয় হচ্ছে এমন সময় একদল লোককে দেখতে পেল, যাদের উপর দিয়ে সূর্যটা উদয় হচ্ছে। আমি যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থা করি নাই, আমি যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়াল তৈরি করি নাই। যখন বেশি গরম পড়ে আমরা কোথায় যাই? যেখানে ছায়া ঠান্ডা আছে ওখানে তো যাই। কথা বলেন না কেন? তাই এখন যদি ওদের জন্য আবরণে না থাকে, এদের অবস্থা কি হবে? বাঁচবে না মরবে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর এটা হলো তাদের অবস্থা, তার সামনে যা ছিল আমি সেই সম্পূর্ণ বিষয়ে অবগত ছিলাম। তার সামনে যা ছিল সে সম্পর্কে কে অবহিত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা আতবা সাবাবা। আরেকটা জায়গায়, কয় নম্বর জায়গায়? 3 নম্বর জায়গায়। খেয়াল করেন, সুম্মা আতবা সাবাবা। এরপর সে আরেকটি পথ ধরলো। একটা পথে সূর্য অস্তের স্থানে গেল, আরেকটা পথ দিয়া সূর্য উদয়ের স্থানে গেল। 3 নম্বর বাদশা যুলকারনাইন এরপর আরেকটা পথ ধরলো। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। চলতে চলতে বাদশা যুলকারনাইন 2 পাহাড়ের মাঝে এসে পৌঁছাইল। গভীর মনোযোগ, ইয়াজুজ মাজুজের কাছাকাছি। বাদশা যুলকারনাইন চলতে চলতে 2 পাহাড়ের মাঝে এসে উপস্থিত হলো। সেখানে সে এক সম্প্রদায়কে দেখতে পেল, যার কথাবার্তা কমই বুঝতে পারে। বাদশা যুলকারনাইনের কথাবার্তা, বাদশা যুলকারনাইন এমন একটা এলাকার মধ্যে গিয়ে পৌঁছাইছে যেখানে অন্যান্য মানুষদের বা ওই এরিয়ার মানুষদের কথাগুলো বাদশা যুলকারনাইন ভালো করে বুঝে না। ক্বালু ইয়া যুলকারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজালু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আল্লাহু আকবার বলেন। এরপর খেয়াল করেন, তারা বলল, হে যুলকারনাইন, যেই অঞ্চলের মধ্যে গিয়ে বাদশা যুলকারনাইন 2টা পাহাড়ের মধ্যবর্তী এরিয়ার মধ্যে গিয়ে বাদশা যুলকারনাইন পৌঁছাইল, ওই পৌঁছানোর মুহূর্তে বাদশা যুলকারনাইনকে ওই এলাকার লোকজন বলতেছে, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, অতএব আমরা কি আপনাকে কর দিব, হাদিয়া দিব, তোহফা দিব বা কর আমরা কি আপনাকে কর দিব? আপনি আমাদেরও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দিবেন। বাদশা যুলকারনাইনকে ডাক দিয়ে বলতেছে ওই অঞ্চলের মানুষগুলা, ওগো বাদশা যুলকারনাইন, আপনারা কিছু কর দিব, কিছু বকশিশ দিব, এর বিনিময়ে আপনি বাদশা যুলকারনাইন আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচান। তো কিভাবে? ইয়াজুজ মাজুজ এবং আমাদের মধ্যে আপনি কি দিয়ে দেন? বাদ দিয়ে দেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাম মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলল, আমাকে আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তাই যথেষ্ট।
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার প্রতিপালক আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। আপনি ইয়াজুজ মাজুজ এবং আমাদের মাঝে বাঁধ নির্মাণ করেন, কথা কি এদিকে খেয়াল করেন, কি নির্মাণ করেন? বাঁধ দেন। ফারাক্কা বাঁধ আছে না, আসেনি? এর চাইতে আরো মজবুত বাঁধ দিতে হবে। চীনের প্রাচীর আছে না, কথা বলেন না কেন? হ্যাঁ, এর চাইতে আরো মজবুত হতে হবে। বাবা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন কারিমে বলে দিচ্ছেন। বাদশা যুলকারনাইন বলেন, আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট, তোমাদের কর লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন বাদশা কি বলল, এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করলেন। কাজেই তোমাদের কাছে কর চাই না, কি চাই? খেয়াল করেন, অনেক সময় যখন আল্লাহ আপনাকে ধনে ধনী বানাবে, জনে জনি বানাবে, আপনি যখন নিজে চিন্তা করে একটা কাজ আপনি করতে পারেন, আর্থিক খরচটা আপনি দিলেন আর কায়িক পরিশ্রমটা জনগণ থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটা মাহফিল করছিলাম আমার বাড়িতে। মাহফিল করার সময় আল্লাহ আমি গুনাহগারকে যতটুকু শক্তি দিছে, সামর্থ্য দিছে, এতটুকু দিয়ে আয়োজন করেছি। আমার এলাকার মানুষদেরকে বলে দিলাম, ও আমার ভাইরা বাবারা, এই মাহফিলটা আপনাদের মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? নিজের মাহফিল মনে করবেন, নিজেদের মাহফিল, এলাকার মাহফিল মনে করে যেখানে যাহা দরকার সেবা শুশ্রূষা ত্যাগ তিতিক্ষা সেখানে তাই দিবেন। আলহামদুলিল্লাহ, আমার এলাকার মানুষ তাহা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর হলো না? আমি বললাম টাকা চাই না, পয়সা চাই না, শুধু আপনাদের উপস্থিতি চাই, উপস্থিতি চাই। পাশাপাশি আপনারা একটু খেয়াল রাখবেন কেউ যেন বেহেশতের বাগানকে নষ্ট করতে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা গেছেন দেখছেন পাগলের মতো আমার এলাকার মানুষগুলা পাগলের মতো একটা সঠিক মানুষের পরিচয় তারা দিয়েছে, খেদমত করেছে পাগলের মতো। পাগলের খেদমতে কোনো ভুল থাকে না, নিরঙ্কুশ খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? বিনা অর্থে অন্তর থেকে ওরা খেদমত করেছে। এজন্য এটা কার সুন্নাত? আমি কোরআনের ওইটা পড়েছিলাম, চিন্তা করলাম আলোচনাটাকে আমার এখানে করুন না মনোহরপুর করুন। মনোহরপুর রেখে দিছি। আমার এখানে বিভিন্ন 17টা প্রশ্ন আছিল, প্রথমত যেহেতু আমি ছিলাম তো 17টা প্রশ্ন ছিল, এগুলো জবাব দিতে দিতে আমার টাইম গেছেন। কথা বুঝতে পারছেন? বাবা আমার গভীর মনোযোগ, যুলকারনাইন বাদশা বলল, তোমাদের টাকা পয়সা কর আমি চাই না, তবে চাই কয়টা জিনিস খেয়াল করেন, আমাদের লোক মিলবে। এজন্য আপনারা যখন কোনো কাজ করবেন, কাজের মধ্যে যদি পুরো অর্থায়ন আপনি থাকেন কিংবা কয়েকজন থাকেন, তাহলে একটা কাজ করবেন, অন্যান্য মানুষদেরকে তো লাগবে, ওনাদের ছাড়া তো আপনি না, আপনি ছাড়া তো ওনারা না, সবাইকে লাগবে। কথা বলে না কেন? কাউকে মাইনাস করে নয়, ম্যানেজ করে নিতে হবে। মাইনাস করে না, কি করতে হবে? ম্যানেজ। মাইনাস যে করে সে বীর না, ম্যানেজ করে যে চলতে পারে সে বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ, বাদশা যুলকারনাইন বলেন, তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়া? কথা খেয়াল নাই, বলেন না যুবকরা, বলেন না। বাদশা যুলকারনাইন বললেন স্লিপ অফ টাং যেন না হয়, এজন্য রেফারের সামনে নিয়ে কথা বলছি, নিশ্চিন্ত থাকেন ইনশাআল্লাহ। বাদশা যুলকারনাইন বলে, আমার অর্থ দরকার নাই। কি দরকার নাই? টাকার দরকার নাই। আজকে মাহফিল যে করছে, আয়োজন করছে, আমাদের সবাইরে কইছেনি ওই 1000 টাকা করে চাঁদা দিতে হইব, কইছেনি? যারা দেওয়ার হেতরা দিছে, আমগো কাম বয়ান করো, আমল করো, বয়ান করা, আর শ্রোতার কাজ যেটা ভালো লাগে সেটা গ্রহণ করে আমল করা। কি কর ভাই? সহজ কথা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই উসুল, এই নীতিটা মনে রাখতে পারবেন নি? বোঝে না কথা? এখন একটা নীতি বা উসুলের আলোচনা হইতেছে। জীবনের যে কোনো পর্যায়ে আপনি যাবেন, নিজে যখন এক আঙ্গুলের উপর দাঁড়ায় যাবেন, তখন খেয়াল রাখতে হবে কিন্তু এই এক আঙ্গুল যে কোনো মুহূর্তে হেলে পড়তে পারে। কি করতে পারে? হেলে ধুলে পড়তে পারে। এই জন্য কোন অবস্থায় মানুষের সমাজ ছাড়া যাবে। সামাজিক বিজ্ঞান পড়ছেন না? কথা কয় না কা? মোটামুটি সবাই সামাজিক বিজ্ঞান ক্লাস, এটা তো এখানে প্রত্যেক ক্লাসের সাবজেক্ট আছে না? আমরা ছোট ক্লাসে ছিল। সামাজিক বিজ্ঞানের সমাজ কাকে বলে, পরিবার কাকে বলে আপনি দেখবেন, তখন ওখানে ওই রসুলগুলো এটা মিলাবেন।
যত পয়সাওয়ালা আপনি হয়ে যান, আপনার সমাজ, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপন মানুষ ছাড়া চলা যাবে। এজন্য কাউকে কাফের, বেদাতি, মুনাফিকি, জাহান্নামী বলে তাড়াইয়া দেওয়া যাবে। আর আমি নিজে তো ভয়ে আছি, আমি কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ। বাদশাহ যুলকারনাইন বলেন, আমাকে আমার প্রতিপালক যাহা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট, কাজেই তোমরা আমাকে শক্তি দিয়া, শ্রম দিয়া, শক্তি মানে বাহু, আর শ্রম মানে কাজ, তো কাজ করতে হলে কি দরকার? শক্তি দরকার। তোমরা আমাকে শ্রম ও শক্তি দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ কোন তো। আচ্ছা, হাকিকতে তো একটা জিনিস হয়ে গেছে, করের বিপরীতে একটা কাজ হয়ে গেল না? কর নিলে কি হইতো? সারা পৃথিবী জানতো কিয়ামত পর্যন্ত। ইয়াজুজ মাজুজের দেয়াল দিতে গিয়া বাদশাহ যুলকারনাইন কর নিছে। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু এই ঘটনা আল্লাহ বয়ান করতেছে, আল্লাহকে ওই কথাটা বাদ দিত না। এরপর বাদশাহ যুলকারনাইন বলেন, আমি তোমাদের ও তাদের মাঝে সুদৃঢ় প্রাচীর গড়ে দিব। অর্থ দরকার নাই, অর্থ আমার আল্লাহ যা দিয়েছে যথেষ্ট। ওই অর্থ দিয়া আমি জিনিসপত্র আনাম ঠিক, কিন্তু তোমরা আমাকে শক্তি এবং শ্রম দিয়ে সহযোগিতা করো। এই ইয়াজুজ মাজুজ এবং তোমাদের মাঝে, অর্থাৎ আমরা যারা আছি, পরবর্তীতে আমরা যারা আছি, কারণ ইয়াজুজ মাজুজ একটা দেশ দখল করতো, আস্তে আস্তে সারা পৃথিবী দখলে চলে যেত। কথা বলে না কেন? এজন্য ওদের সেফ মানে আমাদের সেফ। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলেন, তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটা সুদৃঢ় প্রাচীর গড়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 96 নম্বর আয়াতে বলতেছেন, আতুনি জুবারাল হাদিদ, আমার কাছে লোহার পাত এনে দাও। কি এনে দাও? খেয়াল করেন আমার কথাটা, আপনি বুঝতে পারতেছেন বাবা? কথাটা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা তুলে দিলেন। বাদশাহ যুলকারনাইন বলতেছেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমার কাছে লোহার পাত এনে দাও। আচ্ছা, ওই সময় কি লোহা ছিল? নি ছিল? লোহার খনি আছে না? প্রত্যেকটা লোহা, তামা, এরপর হচ্ছে কয়লা, স্বর্ণ, রূপ, এগুলো খনি তো আছে। তাহলে বোঝা গেছে কোরআনে যেহেতু লোহার ফাতের কথা আছে, বর্তমান যে বিজ্ঞানীরা কোরআনের ভুল করতে আছে, তখন কইতে বল লোহার অ্যাঙ্গেল কেমন আছিল, ফাতের অ্যাঙ্গেল কেমন আছিল, ওরা কথা কয় না। বিজ্ঞানীরা কও বাবা, সুবহানাল্লাহ কইতেন না? বাবা আমার গভীর মনোযোগ। বাদশাহ যুলকারনাইন বলে, শক্তি চাইছে, শ্রম চাইছে। শ্রম মানে এগুলো আনি দিতে হবে, আনতে গেলে এটা আনাটা কাজ, আর কাজ করতে গেলে শক্তি দরকার। কি দরকার? কারানি দেখাইলে বেয়াদবি মনে করেন, দুর্বল মানুষ তো আছেন, কিন্তু দেখাইতাম না। আচ্ছা, আমি হেড গেহিলেইয়া তো বুঝেন তো, দুর্বল এই অবস্থা, আমি কিছু ধরতে গেলে কাঁপে, কাঁপে, তো আমার যদি কাজ হইব, তো আপনি নিবেন কারে? যে ধরলে এটা ভাঙ্গি চলে যাবে, তারপরে ছাড়বো না তারে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের প্রথম অংশে বললাম, মাঝখানে যে আল্লাহ বলতেছেন 96 নম্বর আয়াতে, হাত্তা ইযা সাওয়া বাইনা সাদ্দাফাইনি ফালানফুহু, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাসার করে বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত যখন দু পাহাড়ের মাঝের ফাঁকা জায়গায় পুরোপুরি ভরাট করে দিল, সে বলল, অর্থাৎ বাদশাহ যুলকারনাইন বলল, কি আনছে খেয়াল করছেন নি? লোহার পাত। এটা আনি দুই পাহাড়ের মধ্যে ছিদ্র আছে না, ফাঁকা জায়গা। আমাদের প্যান্ডেলে ফাঁকা জায়গা কোথায়? পেছনে, মানে সামনে। কোথায়? আমার সামনে, আপনাদের পেছনে। আমার সামনে, আপনাদের, এটা আমাদের প্যান্ডেলের কি জায়গা? ফাঁকা জায়গা। তাহলে এই ফাঁকা জায়গা দিয়ে বুঝাই, শেষ পর্যন্ত বাদশাহ যুলকারনাইন দুই পাহাড়ের মাঝের ফাঁকা জায়গায় পুরোপুরি ভরাট করে দিয়েছে। ভরাট করে থামে নাই, বললেন, তোমরা হাফড়ে ধম দিকে থাকো। হাফড় তো চিনেন, কামারের দোকানে গেলে টানে যে, ওই সময় তো এত অত্যাধুনিক আগুনের কুণ্ডুলি নাই, আসেনি না। আর আপনারা জানেন, লোহারে জ্বালাইলে লোহা লাল হয়, লাল হইতে হইতে লোহাটা কি হয়? গলে যায়। জানেন না এটা?
বাদশাহ যুলকারনাইন বলেন, তোমরা হাপড়ের মধ্যে দম দিতে থাকো। কলান ফুকু, তোমরা হাপড়ে কি দাও? দম দাও। হাত্তা ইযা জালাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত যখন আগুনের মতো লাল হয়ে গেল, একটু আগে বললাম না লোহারে পোড়াইলে কি হয়? কথা কয় না, কালো হয় না, লোহারে পোড়াইলে নীল হয় নাকি? লাল টকটকে হয়। কি হয়? লাল টকটকে যখন লোহা হলো, অর্থাৎ আমাদের আগুন কেমন লাল কালার না? আমাদের আগুনের কালারটা উপরের দিকে ছিল থেকে এটা কালো না? দেখবেন আগুনের একটা জিব্বা আছে, জিব্বা পাইলে আগুনে দেখবেন, জিব্বা পাইলে না? খেয়াল করেন, এখন তো আগুন হওয়ায় মানুষ, শীতকালে আগুন হওয়ায় না, মানে এইভাবে তরি জায়গায় হওয়াই তো যায় কামড়িস, বাংলা বুঝেননি? হ্যাঁ, জ্বলে গেছে 72 লাখ টাকা। এরপরে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জালাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। শেষ পর্যন্ত যখন ওই যে মহার পাতগুলো যেগুলো দিয়ে পাহাড়ের ফাঁকা জায়গা পূরণ করে দিলেন, এগুলো আগুনের দমে আগুনের মতো লাল হয়ে গেল। অতঃপর বাদশাহ যুলকারনাইন বলল, আমি বাদশাহ যুলকারনাইন তার উপরে তামা গলায়া দেই। কি দে? গলিত তামা। খেয়াল করেন, আগুনে দিয়া লোহার পাত্রে লাল বানায় ফেলছে, এর উপরে গলা তামা, তামা চিনেননি? গলা ভারী স্তরের তামা ঢেলে দিতেছে। এই অবস্থায় বলেন, এটারে কেউ ভাঙতে পারবে আল্লাহর হুকুম ছাড়া? যদি শুকায় ঠান্ডা হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারবে না। সীসা গলিত কি জন্য বলে? তামা গলিত পাহাড় অথবা লোহা গলিত পাহাড়। লোহারা তো জ্বালাই গেছে, লাল লাল করছে, এর উপরে দিছে তামা গলা। বুঝেন তো? ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবান। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ দুইজন না, এটা বিশাল বাহিনী। মনোহরপুর বলতে কি শুধু একজন ব্যক্তি বুঝায়? মনোহরপুর এলাকাবাসী, শ্যামপুর এলাকাবাসী, সাতপুর এলাকাবাসী, হ্যাঁ আরো আছে না, রুদ্ররামপুর এলাকাবাসী, এর মানে কি একজন? ইয়াজুজ মাজুজ নাম আর কি, কিন্তু এরা বিশাল বাহিনী। এদের হোলা মাইয়া বুড়া জোয়ান সব আছে। কথা বুঝে গেছিলি? নৃশংস জালিম। বর্তমান পৃথিবীর মধ্যে জালিমকে ওই আমেরিকা, ওই হাতে হাতের বন্ধুরও ছাড়ে না স্বার্থের লেগে। বুঝা গেছে? দ্বিতীয় জালেম হইল কে? ইহুদি রাষ্ট্রের প্রধান, ওই যে ফিলিস্তিনের মুটি যারা ধরে রাখছে, মুসলমানদের খোপার মধ্যে যারা হাত দিয়ে রাখছে, ওই যে নেতা বেয়াহ, নিয়াহ না বেয়াহ, কি হো এটা বেয়া, ওই জালিম ইসরায়েল, সে শয়তান নাম্বার 1, কিন্তু খেলাইতেছে আমেরিকার দিয়া। সবচেয়ে শয়তানি বুদ্ধি হচ্ছে কার? ইহুদিদের, নেতানিয়াহুর। কথা বুঝে গেছে? কিন্তু সে খেলায় কারে দিয়া? আমেরিকা, ট্রাম্প, আমেরিকা যারা এরা খ্রিস্টান, তার যে বাহিনী সবচেয়ে কুত্তা বাহিনী হচ্ছে ট্রাম্পের বাহিনী। কথা বলে না কেন? এদের কোনো মা বাপ নাই, এরা মাকেও ছাড়ে না, বাপকেও ছাড়ে না, ভাইকেও ছাড়ে না। এই সমস্ত জালিম থেকে সাবধান। এই জালিমের ছায়া যেন আমার সবুজ শ্যামল বাংলায় কখনো না পড়ে। যদি এই জালিমের ছায়া বাংলায় পড়ে, এই ইরাকের মতো, এই লিবিয়ার মতো, ফিলিস্তিনের মতো আমার বাংলাদেশকে ধ্বংস করে দেবে। বাংলার দিকে খেয়াল একজনের নাই, খারাপ লাগবে আর কি শুনলে। বাংলাদেশের দিকে আমেরিকার খেয়াল আছে,
বাংলাদেশের দিকে ভারতের নজর আছে, বাংলাদেশের দিকে চীনের নজর আছে, বাংলাদেশের দিকে ইসরায়েলের নজর আছে। যদি এটা বলতে খারাপ দেখা যায়, যদি আপনারা বর্তমান জরিপে দেখেন, পুরুষের মর্দানি শক্তি নষ্ট করার জন্য তারা, নামটা বলবো না কারণ অনেকে আগ্রহ নিয়ে সার্চ করবে গিয়া, সবাই বুঝে নেন, বুঝা গেছে? সমর মধ্যে ওরা লাগাই দিছে পিরিতি, কথা বুঝা গেছে? এই পিরিত হারাম, এগুলো পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেয়। অনেক কথা বলা যায় না, যুবকেরা আগ্রহ নিয়ে সার্চ করবে, কথা বলেন না কেন? এজন্য বুঝে নেন, সাবধান মুসলমান, নিজের ছেলে, নিজের নাতি, নিজের ভাতিজা, নিজের ভাইদেরকে সাবধানে রাখবেন। এমন ভাবে প্রাচীর করা হলো, বাদ দেওয়া হলো, এটা ইয়াজুজ মাজুজ বাহিনী ভাঙতে পারবে না। এরপরে খেয়াল করেন, সূরাতুল কাহফের 98 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ক্বালাম হাযা রাহমাতুম মির রাব্বি। আল্লাহু আকবার বলেন। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। সে বলল, এ আমার প্রতিপালকের করুণা। আল্লাহু আকবার বলেন। এ আমার প্রতিপালকের করুণা। যখন আমার প্রতিপালকের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে, ফাইযা জাআ ওয়াদু রাব্বি জালাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আল্লাহু আকবার বলেন। তখন তিনি তাকে দুলিশ্বাত করে দিবেন, আর আমার প্রতিপালকের ওয়াদা সত্য। সম্মানিত হাজরিন, এতক্ষণ সময় যে আপনাদের সামনে ইয়াজুজ মাজুজ নিয়ে কথাটা বললাম, এই ইয়াজুজ মাজুজের বাহিনী, এই বাচ্চা যুলকারনাইন যখন এই যে পাহাড়ের মধ্যে বাঁধ নির্মাণ করে দিয়েছেন, সেই থেকে আজ অব্দি পর্যন্ত প্রত্যেক দিন সকালে সে ঘুম থেকে উঠে তার পুরো এলাকার বাহিনীকে নিয়ে এই বেরি বাঘটাকে এসে খোঁচাইতে থাকে। কি করতে থাকে? খোঁচাখুচি করতে থাকে। কথা বুঝতে পারছেন? এরপর এক রাওয়ায়াতে পাওয়া যায়, এটা লেভেল হয়ে যায়। কি হয়ে যায়? যেমন হাঁপায়, ক্লান্ত হয়ে গেছে, আবার আমরা কালকে এটা ফারে যাবো। এবার এটা এদাইতে এটা এক্সাম্পল আর কি, এটা দলিল নিয়েন না। নইলে এরা জায়গা কা কথা কয় না কা, নইলে যাইবো কাকা, এরা জায়গা যাই আবার কালকে সকালে আবার দেয়, বিশাল হয়ে গেছে। আবার এদের মন থেকে আল্লাহ এটি ভুলে দেয়, কালকে যে পরিশ্রমটি করছে এটি কি করে দেয়, আবার এটি খুব গুতানো শুরু করে, ভাঙ্গা শুরু করে। তার কাছে যাহা আছে, ইট দাও কুড়াল বেকু, মানে ও হেতর কাছে যাহা আছে, লাডি মাডি যা সব দিয়ে গুতাইয়া মুতাইয়া এরকম করে। দাজ্জালের পরে বলবেন যে হেদার আসবে কেমনে? যদি এই অবস্থা হয় তবে আসতে পারবে না, তা আমরা সেফ, পৃথিবী বসে সেফ না। এখানে লাস্টে কি বললো? যেদিন আল্লাহ চাইবেন সেদিন এটা ধ্বংস হয়ে যাবে। এবার কি করবে জানেননি? শেষ যেদিন ওরা আসবে, কারা? ইয়াজুজ মাজুজ বাহিনী আসার সময় রাত্রেবেলা ভাঙ্গা এরা বলবে, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এটা দিয়ে পার হব। এই ইনশাআল্লাহ বলার দ্বারা, একটা রওয়ায়াত, এটা একটা বর্ণনা, ইনশাআল্লাহ বলার দ্বারা প্রতিদিন যেটা আবার ভরপুর হয়ে যাইত, ওই দিন এটা ভরপুর হবে না। এরা রাত্রেবেলা আরাম করে, সকালবেলা দেখবে যে কি সুন্দর ঘ্রাণ। হ্যাঁ, এতদিন এটা এত চেষ্টা করছি, এত কোটি বছর, এত হাজার হাজার বছর, বা এত শত শত বছর, হ্যাঁ এত শত শত বছর যে চলতে চলতে বাচ্চা বন্ধ করছে, এই সময় থেকে আমাদের আগ পর্যন্ত শত শত বছর লাগো, হাজার হাজার বছর, হাজার হাজার বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন 10,000 বছর চলে। কত বছর? বা 1447 বলেন বা 10,000 বলেন। এর আগেই তো যুলকারনাইন বাদশাহ কাজ করে গেছে। হাজার হাজার বছর ওরা এই কামড়া কামড়ি করতেছে, ভাঙতে পারে না। এক বর্ণনায় আসছে, ইনশাআল্লাহ বলবে যেদিন, সেদিন আল্লাহর নাম নেওয়ার দরুন ওটা আর আগের মতো ভরপুর হবে না। ভরপুর তো আল্লাহই করতো, কথা বলে না যা, ভরপুর কে করতো? আল্লাহ রাব্বুল আলামিন। এখন যেহেতু আল্লাহর নাম নিচে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই ফেরেশতার দরকার নাই, যাক। এবার এরা পৃথিবীতে বাইরে
অনাচার, মারামারি, খুনাখুনি, রাহাজানি, কামড়া কামড়ি, যাহা করার মন চায় সব করবে। ওই সময় জিহাদ করার মতো লোক থাকবে না, খুব কম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদোয়া দিবেন, বদদোয়া। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হয়ে আসবে। কি হয়ে আসবে? ঈসা আলাইহিস সালাম পয়গম্বর হয়ে আসবে না, উম্মতে মুহাম্মদী হয়ে উনি আসবেন, একজন উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহর কাছে বলতে তো, আল্লাহ এই বাহিনীর বিরুদ্ধে কেমনে জিহাদ করুন? আল্লাহ গো, এরা তো বিশাল, লোক অল্প, কারণ সব তো দাজ্জালের বাহিনী আগে চলে গেছে। কথা বলে না কেন? দাজ্জালের এই কঠিন অবস্থায় অনেক যুদ্ধ হয়েছে, তখন অনেক মানুষ মারা গেছে, এরা যুদ্ধ করবে কেন? আল্লাহ কি লম্বা লম্বা এটি দেখতে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, জঙ্গল মঙ্গল পড়েছে পুরো বইয়ের মধ্যে, কেমন কেমন লাগে, মানে একেবারে আসুরত কিছু আছে না, সুরতহীন। আল্লাহ মাফ করুক, এখানে আবার ভুল ওই যে কথাটা বললে, আল্লাহ কোন অবয়বরে, আল্লাহর কোন সৃষ্টি অবয়বকে টিটকারি করা যাবে না। তারপরে বলছি আর কি, আল্লাহ মাফ করুক, যে এদের সুরত দেখে আমরা ভয় পাবো। এক কথায়, সহজ ভাষায়, এদের সুরত হিংস্র, হিংস্রের মতো আক্রমণ করবে, ব্যবহার করবে, কি কয় এদের ভাষা আমরা বুঝতাম না। কথা বুঝে গেছে? এবার আল্লাহর কাছে বদ্ধ করবো, আল্লাহ এটারে আমরা ধ্বংস করেন। আল্লাহ এক ধরনের ফোকা ফাটাইবো। কি ফাটাইবো? কথা কয় না, কি ফাটাইবো? ফোকা। এই ফোকার কামড়ে এরা মরি যাবে। তেরো জন মরবে, এত লম্বা লম্বা বেড়া দল, দেখতে হিংস্র মতো লাগে। আল্লাহ মাফ করবে, আস্তাগফিরুল্লাহ, দেখতে কেমন ভয় ভয় লাগে, শুদ্ধ ভাষায় বলি, ভয় ভয় লাগে, আতঙ্ক লাগে এদের অবস্থা। তখন আল্লাহ তো এদেরকে তো যে টাইম না কেউ সরাইবো, এরকম মানুষের এত মানুষ নাই, মানুষ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সেই মুষলধারে বৃষ্টির ফলে বন্যা হবে। এই বন্যাতে কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কয়েকটা বর্ণনার মধ্যে একটা বর্ণনা বলি, কোন ঘর বাকি থাকবে না, সব ভাসি চলে যাবে, সাথে সাথে ওদের লাশও চলি সমুদ্রে ফানা হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের আগে বিশ্ববাসীকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?